ইতিমধ্যেই এসআইআর হিয়ারিং কে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। হিয়ারিং এ সুপার চেকিং শুরু, হাতে মাত্র 7 দিন সময় রয়েছে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এসআইআর হিয়ারিং কে নিয়ে কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর শুনানির পর সেই সংক্রান্ত তথ্য আপলোড হয়ে গেলে এবার থেকে তা সুপার চেকিং করবেন রাজ্যের নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকরা। আগামী 7 দিনের মধ্যে শেষ করতে হবে এসআইআর হিয়ারিং এর শুনানি এবং তার কাগজপত্র আপলোডের কাজ, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর এর শুনানি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং সেখানেই কিন্তু এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি তারা জানিয়েছে এবার শুনানি কেন্দ্র থেকে সরানো হচ্ছে মাইক্রো অবজারভারদের। সেই সঙ্গে এসআইআর এর শুনানির পর সেই সংক্রান্ত তথ্য আপলোড হয়ে গেলে এবার থেকে তা সুপার চেকিং করবেন রাজ্যের নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকরা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এবার থেকে এসআইআর হিয়ারিং এর ক্ষেত্রে শুরু হতে চলেছে সুপার চেকিং এর কাজ এবং প্রতিটি শুনানি কেন্দ্র থেকে কিন্তু মাইক্রো অবজারভারদের সরিয়ে ফেলারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি সেই বৈঠকে ডিআরও, ইআরও এবং এআরওদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। তাদেরকে কি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক। শনিবার বিকেল 5টার মধ্যে শুনানির বকেয়া সব নোটিশ জেনারেট করতে হবে। যেসব নোটিশ এখনো পর্যন্ত ভোটারদের বাড়িতে পাঠানো হয়নি সেগুলি অবশ্যই 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে প্রতিটি ভোটারের বাড়িতে পাঠাতে হবে এবং তার প্রমাণ বিএলওদের দ্বারা আপলোডও কিন্তু করতে বলা হয়েছে। সব ধরনের শুনানি এবং শুনানির কাগজপত্র আপলোডের কাজ আগামী 7 দিনের মধ্যে শেষ করতে হবে। যেসব মামলার শুনানি আগেই হয়েছে সেগুলির হাজির তথ্য এবং ভোটারদের থেকে নেওয়া কাগজপত্র 2 ফেব্রুয়ারির মধ্যে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শুনানি কেন্দ্রে থাকা মাইক্রো অবজারভারদের সরিয়ে দিয়ে ভোটার তালিকা দেখভালের কাজে লাগানো হবে। তারা রোল অবজারভারদের সঙ্গে কাজ করবেন। জেলা নির্বাচন আধিকারিকদের খেয়াল রাখতে হবে যাতে কোনো নিয়ম ভাঙা না হয় এবং সব মামলার নিয়ম মেনেই যেন নিষ্পত্তি করা হয়। পাশাপাশি শুনানিতে যেসব তথ্য আপলোড করা হয়েছে সেগুলি মাইক্রো অবজারভাররা পরোক্ষভাবে দেখছেন সেই দিকেও কিন্তু খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে আপলোড হওয়া সেই সব নথি, তথ্য ও সিদ্ধান্ত এবার বিশেষ পর্যবেক্ষকরা সুপার চেকিং করবেন। এই সব নির্দেশ সব ইআরও এবং এআরওদের জানাতে হবে যাতে তারা ঠিকভাবে কাজ করেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ডিআরও, ইআরও এবং এআরওদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতিটি নিয়ম মেনেই কিন্তু কাজ করতে হবে। পাশাপাশি কমিশন সূত্রে খবর, এসআইআর শুনানিতে পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ এবং মালদহ জেলা। ওই 2 জেলা সহ রাজ্যের সব জেলায় শুনানির কাজ এবং তার কাগজপত্র আপলোড আগামী 7 দিনের মধ্যে শেষ করতে বলল নির্বাচন কমিশন। আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন। ওই মাসেরই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেরই কিন্তু 14 তারিখ চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কমিশন সূত্রে খবর ছিল শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে, তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়েছিল এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের দিন এবং শুনানি বা হিয়ারিং এর দিন কিন্তু বৃদ্ধি করা হতে পারে, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশন কিন্তু নির্দেশ দিয়েছে আগামী 7 দিনের মধ্যে এসআইআর হিয়ারিং সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু শেষ করতে হবে এবং এবার থেকে এসআইআর হিয়ারিং এ কিন্তু শুরু হচ্ছে সুপার চেকিং। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।